ওকে সো হ্যালো গাইস, সো আমি ঠিক করছি যে আজকে তোমাদের জন্য একটা ফ্রি ক্লাস নিব অ্যান্ড দ্য ক্লাস উইল বি অ্যাবাউট পার্সেন্টেজ ফ্রম ম্যাথস। সো ইট উইল বি এ ম্যাথ ক্লাস। ক্লাসটা হবে পার্সেন্টেজের উপর। I realized যে I'm wearing the same t-shirt যেটা হচ্ছে আমি আগের ভিডিওতে পড়ছিলাম. I actually didn't notice it. I just noticed it now. আচ্ছা, so percentage কেন? Because it's my most favorite topic of the whole math thing. মানে আমার ম্যাথ পছন্দ, বাট আমার ম্যাথ থেকে ইংলিশটা বেশি পছন্দ, রাইট? সো আই ইউজুয়ালি লাইক ইংলিশ মোর, বাট তার মানে না যে ম্যাথ পারি না, রাইট? দিন শেষে আইবি এক্সাম আমাকে ম্যাথও দেওয়া লাগছে। ওকে, সো ম্যাথের পার্সেন্টেজ অ্যান্ড অ্যানাদার রিজন যেটা হচ্ছে আমি পার্সেন্টেজ পড়াতে চাই, ওয়ান অফ দ্য রিজনস ওয়াই ইজ আই থিঙ্ক পার্সেন্টেজ ইজ ওয়ান অফ দোজ টপিক্স যেগুলো হচ্ছে ইজ লাইক আ ব্রিজ, রাইট? সো পার্সেন্টেজ তুমি যদি বুঝো তাহলে দেখবা 4 other topics অফ আইবিএ ম্যাথ তোমার জন্য ইজি হয়ে গেছে, রাইট? সো আমি এই জিনিসটা খেয়াল করছিলাম, ধরো আমার মেন্টরসে বা এসিএসে যদি আমি পার্সেন্টেজের ক্লাস করছি, রাইট? তার আগে আমার আইবিএ এক্সপিরিয়েন্স একটা ছিল, আর তারপরে আমার প্রিপারেশন এক্সপিরিয়েন্স পুরো ডিফারেন্ট। লাইক জাস্ট ওই পার্সেন্টেজের ক্লাসটা এটা হচ্ছে ব্রিজ করে দিয়েছে, পুরো চেঞ্জ করে দিয়েছে এটা পুরো ডায়নামিকটা, রাইট? সো পার্সেন্টেজের আগে যে ক্লাসে করতাম মনে তো আইবিএর ম্যাথ এত হার্ড, এত টাফ, এত ঝামেলা, ব্লা ব্লা ব্লা। পার্সেন্টেজ যখন করা শুরু করছি, তখন পার্সেন্টেজ যখন শেষ করছি তখন দেখলাম যে হচ্ছে লাইক এখন সব ম্যাথই ইজি লাগে, রাইট? কারণ পার্সেন্টেজে কয়েকটা বেসিক্স আছে যেগুলো হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট টু লার্ন, অ্যান্ড ওয়ান্স ইউ লার্ন দ্যাম এগুলো তুমি সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবে, রাইট? সো লেটস স্টার্ট দ্য ক্লাস। ওকে, সো লেটস স্টার্ট অফ উইথ দ্য বেসিক্স। পার্সেন্টেজ জিনিসটা কি আগে আমাদেরকে এটা বুঝতে হবে। সো পার্সেন্টেজ হচ্ছে বেসিকলি, পার্সেন্টেজ হচ্ছে 100-র মধ্যে কিছু একটা, রাইট? সো সামথিং আউট অফ 100 পার্সেন্টেজ ইজ আরে আচ্ছা, সামথিং আউট অফ 100 এটা হচ্ছে পার্সেন্টেজ, রাইট? সো আমরা যখন বলি যে হচ্ছে 20% অফ 100, উই মিন 20, রাইট? when we say 20% অফ 200, উই মিন 40, রাইট? I mean this is pretty basic knowledge. এটা নিয়ে তোমাদের টাইম ওয়েস্ট করবো না, অটো রিফাইন অফ করে দিই নাহলে ঝামেলা করে। আচ্ছা, সো হ্যাঁ, আমরা কিছু অ্যাকচুয়াল টপিক্সে যাবো, অ্যাকচুয়াল জিনিসপত্র যেগুলো কাজে লাগে রিয়েল লাইফে, রাইট? সো এরা একটা বেসিক জিনিস, ধরো হচ্ছে X% অফ ওয়াই, এটা মানে কি? এটা মানে হচ্ছে এক্স ডিভাইডেড বাই 100 ইন্টু ওয়াই। বেসিকলি আমরা এখানে যেটা করলাম যে 20% অফ 200 ইজ 20 ডিভাইডেড বাই 100 ইন্টু 200, তাহলে কাটা যায় কাটা যায় কাটা যায় কাটা যায় 40, রাইট? আমরা এইভাবেই সবসময় পার্সেন্টেজ হিসাব করে থাকি। ওকে, সো এটা হচ্ছে পার্সেন্টেজের একদম দ্য বেসিকেস্ট, দ্য ট্রুয়েস্ট ফর্ম অফ পার্সেন্টেজ ইন ইটসেলফ। ওকে, পার্সেন্টেজ আমরা অলওয়েজ ইউজ করবো 100-র হিসাবে। ওকে, সো লেট মি এক্সপ্লেইন। ধরো তোমাকে বলছে যে কিছু একটা আছে এক্স, কোনো কিছু একটা পরিমাণ আছে এক্স, অ্যান্ড বলছে যে এক্সের মানে তোমাকে ধরো এক্স বলে নেই, তোমাকে হয়তো বলছে যে কোনো কিছু একটা আছে, এখন ওই জিনিস একটা নাম্বার দিয়েছে, কিছু একটা জিনিস দিয়ে দিয়েছে, নাম্বারটা দেয়নি, বলছে যে একটা রুমে কিছু একটা সংখ্যক মানুষ আছে, কিন্তু কতজন মানুষ আছে বলে দেয় না, রাইট? সো এখন আমরা ইউজুয়ালি কী করি, আমাদের যেহেতু যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তারা হচ্ছে ইউজুয়ালি আমাদের ইন্টুইশন হচ্ছে আমরা এক্স ধরে নিই, তাই না? যেই জিনিসটা আমরা জানি ওটাকে আমরা এক্স ধরে নিই, রাইট? বাট পার্সেন্টেজের ম্যাথের ক্ষেত্রে যে জিনিসটা অ্যাকচুয়ালি এটা একটা ভুল, নট এক্স্যাক্টলি ভুল, বাট এটা হচ্ছে একটা ট্র্যাপ যেটা তোমার টাইম অনেক ওয়েস্ট করবে, রাইট? সো এই ক্ষেত্রে দ্য বেটার থিং টু ডু ইজ এক্সের জায়গায় তুমি 100x ধরবা, রাইট? সো লেটস সে তোমাকে বললো যে একটা রুমে একটা অনির্দিষ্ট সংখ্যক মানুষ আছে, এর 50% হচ্ছে, এর 40% হচ্ছে মেন অ্যান্ড 60% হচ্ছে ওমেন, রাইট? সো এখন হচ্ছে তো এই ক্ষেত্রে তুমি যদি ধরো হচ্ছে এক্স ধরো, যে হচ্ছে টোটাল এক্স মানুষ আছে, এর মধ্যে তাহলে 40% মেন, তাহলে 0.4 হবে মেন, এক্স হবে মেন, আর 0.6 হবে ওমেন, রাইট? তো তুমি যখন এটা করতেছো তখন জিনিসটা হচ্ছে এইটা দশমিকে আসে পড়তেছে। সো দশমিকে আসাটা ইজ আ পেন ইন দ্য অ্যাস, কারণ পরে এটা নিয়ে কাজ করা একটা ঝামেলা। সো আমরা এই এক্সের জায়গায় আমরা সবসময় ধরে হচ্ছে 100x, এর ক্ষেত্রে 100x ধরি, 100x যদি ধরি তাহলে হয়ে যায় 40% মেন, তাহলে 40x হচ্ছে মেন অ্যান্ড 60x হচ্ছে ওমেন। তখন আমরা ইন্টিজার নিয়ে কাজ করতে পারি, রাইট? সো ম্যাথের এটা একটা বেসিক জিনিস, সেটা হচ্ছে অলমোস্ট অল ম্যাথের ক্ষেত্রে কাজ করে যে অলওয়েজ ট্রাই টু ওয়ার্ক উইথ ইন্টিজার্স। লিখে রাখি এখানে, অলওয়েজ, অ্যান্ড ট্রাই টু অ্যাভয়েড ডেসিমালস অ্যান্ড ফ্র্যাকশনস, বাট নট অলওয়েজ। এখানে এটার একটা আছে, এটার একটা ডিফারেন্ট কেস আছে যে কিছু কিছু ক্ষেত্রে ফ্র্যাকশন ইউজ করাটা ইজ মোর এফিশিয়েন্ট দেন ইউজিং ইন্টিজার্স, মানে দেন ইউজিং 100x। কিছু কিছু ক্ষেত্রে ফ্র্যাকশন ইউজ করা পার্সেন্টেজ ইউজ করা থেকে বেটার, বাট আমরা এটাতে পড়া যাবো।
ওকে, আচ্ছা আচ্ছা, সো আরও কিছু বেসিক জিনিসপত্র কভার করি, যেমন ধরো হচ্ছে এই জিনিসগুলো একটু মাথায় রাখা লাগবে তোমাদের, বাট এটা হচ্ছে কাইন্ড অফ নর্মাল। যে ধরো কোনো একটা জিনিস হচ্ছে এক্স, ওটাকে যদি আমরা হচ্ছে 10% ইনক্রিজ করি, জিনিসটা হয়ে যাবে 1.1x। আর আমরা যদি আমাদের হিসাবে করি তাহলে হচ্ছে কোনো জিনিস আমরা ধরবো সবসময় 100x, 10% ইনক্রিজ হইলে জিনিসটা হয়ে যাবে হচ্ছে 110x। ওকে, তারপর ধরো কোনো কিছু যদি হচ্ছে 100% ইনক্রিজ করা হয়, 100x কিছু একটা আছে, আমরা যদি এটাকে 100% ইনক্রিজ করি জিনিসটা হয়ে যায় 200x, তাই না? তো তারপর যদি আমরা এটাকে 300% ইনক্রিজ করি, ধরো হচ্ছে 100x, এটাকে আমরা ইনক্রিজ করলাম 300%, তখন ওকে সরি, কোনো একটা জিনিস আছে যেটাকে আমরা 300% ইনক্রিজ করলাম, তাহলে জিনিসটা হয়ে যাবে হচ্ছে 400x, রাইট? তো এটা একটা জিনিস বুঝতে হবে, কিছু কিছু ক্ষেত্রে বলবে যে উই ইনক্রিজ ইট বাই, ওকে, ইনক্রিজ বাই যদি বলা হচ্ছে ইনক্রিজ বাই 300%, তাইলে হচ্ছে এটা হবে। কিন্তু আমরা যদি বলি যে ইনক্রিজ টু 300%, যেমন ধরো হচ্ছে বলা হলো 100x আছে, এটা ইনক্রিজ টু 300%, I'm not sure আমি ওয়ার্ডিংটা ভুল করছি, I'm hoping that I'm right. ইনক্রিজ টু 300%, তাহলে হচ্ছে এটা হবে 300x। ওকে, সো এটা হচ্ছে ওয়ান অফ দোজ থিংস, হচ্ছে 3 গুণ বাড়ানো হইলো, মানে কোনো একটা জিনিস বলতে পারে যে এই জিনিসের ওজন এত ছিল, ওটাকে আমি 3 গুণ ওজন বাড়াইলাম, তার মানে হচ্ছে আমি যে অলরেডি ওজনটা ছিল 1 গুণ, ওটার সাথে 3 গুণ যোগ করতেছি, তো এখন আমার 4 গুণ হয়ে যাচ্ছে, রাইট? আর যদি হচ্ছে আমি এভাবে ইউজ করি যে হচ্ছে কোনো একটা জিনিস আছে, ওটাকে আমি 3 গুণ করলাম, তাহলে জিনিসটা হচ্ছে 1x থেকে 3x হয়ে যাচ্ছে, রাইট? এটা কাইন্ড অফ বেসিক ওয়ার্ডিং ক্যাভিয়াট, এটা হচ্ছে এমনি বুঝবা, ইটস নট দ্যাট বিগ অফ এ ডিল। ওকে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস যে হচ্ছে, আচ্ছা নেক্সট স্লাইডে যাই। ওকে, এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা হচ্ছে ফ্র্যাকশন টু পার্সেন্টেজ। এবং এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং আইবিএ প্রিপারেশনে দের কাপল থিংস অফ ম্যাথ, মানে ম্যাথ ইউজুয়ালি আইবিএতে মুখস্থ করা লাগে না, বিকজ আইবিএতে দিন শেষে ম্যাথ ইজ অল অ্যাবাউট ইউর মেন্টাল ম্যাথ। তুমি কত তাড়াতাড়ি নিজের মাথার মধ্যে ম্যাথটা করে ফেলতে পারো, দ্যাটস ইট, এটার উপরে সব কিছু ডিপেন্ড করে, রাইট? বাট কিছু কিছু জিনিস আছে দ্যাট যেগুলো তোমাকে মুখস্থ করা উচিত, অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দোজ থিংস যেটা আমি মনে করি মুখস্থ করা উচিত। এটা হচ্ছে তোমার ফ্র্যাকশনসের বিভিন্ন যেমন ধরো হচ্ছে তুমি যে কোনো ফ্র্যাকশনকে তুমি পার্সেন্টেজ আকারে প্রকাশ করতে পারবা, যে কোনো পার্সেন্টেজকে ফ্র্যাকশন আকারে প্রকাশ করতে পারবা। যেমন ধরো হচ্ছে একটা ফ্র্যাকশন হচ্ছে হাফ, রাইট? হাফ ক্যান বি, হাফকে তুমি 50% হিসেবে প্রকাশ করতে পারবা। ওকে, তবে 1/3 হচ্ছে 33.33%, 1/4 হচ্ছে 25%, 1/5 হচ্ছে 20%, 1/6 হচ্ছে 16.66%, 1/7 হচ্ছে 14.28%, রাইট? সো এগুলো হচ্ছে সাম অফ দ্য থিংস দ্যাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, অ্যান্ড এটা কেন আমি এটা বলতেছি। আচ্ছা, সো কেন এটা আমাদের মনে রাখতে হবে? তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে কেন আমি হুদে মুখস্থ করবো ফ্র্যাকশন এটা? কারণ রিমেম্বার মানে স্যার যে কিছু কিছু ম্যাথে পার্সেন্টেজের জায়গায় ফ্র্যাকশন ইউজ করাটা বেটার অ্যান্ড মোর এফিশিয়েন্ট। এটা হচ্ছে এই কারণে তোমাদের এখানে মুখস্থ করতে হবে। সো এক্সাম্পল যদি দেই, লেটস সে ওকে, সো লেটস সে আমাদেরকে একটা ম্যাথ দিল, আমাদেরকে একটা প্রবলেম দিল যে কোনো একটা জিনিস আছে, হ্যাঁ, যে কোনো একটা জিনিস, আমাদেরকে ওটা মান বলে দেয় নাই, বলছে যে ওই জিনিসটাকে আমরা 25% ইনক্রিজ করবো, দেন 20% ডিক্রিজ করবো, দেন 12.5% ইনক্রিজ করবো, রাইট? এরকম অনেকগুলো হিসাব দিয়ে দিল, রাইট? সো এই ক্ষেত্রে আমরা কী করতে পারি? যখন এখানে বসে 25% ইনক্রিজ করবে, আমাদের মাথায় কী আসছে? 25 দেখে আমাদের মাথায় আসবে যে এটা হচ্ছে 1/4, রাইট? এটা হচ্ছে 1/4। তো আমি এটা দেখে আমি মাথায় ধরে নিব যে জিনিসটা হচ্ছে 4x। ওকে, সো এটা হচ্ছে আরেকটা জিনিস, যে তুমি যখন কোনো একটা মান ধরতেছো ওই পার্সেন্টেজের ম্যাথগুলোর ক্ষেত্রে অলওয়েজ যখন তোমার 100-র মধ্যে, মানে যদি এমন কোনো পার্সেন্টেজ থাকে যেটা হচ্ছে ইউজুয়ালি সব ভগ্নাংশের মধ্যে পড়ে না, তোমার সময় 100x ধরবা। বা যদি এরকম কোনো একটা যদি এরকম কোনো একটা পার্সেন্টেজ দেওয়া থাকে যেটা হচ্ছে একটা ভগ্নাংশের সাথে পড়ে, যেমন এই ক্ষেত্রে 25%, যেটা হচ্ছে 1/4, রাইট? সেটা একটা ভগ্নাংশ, আমাদের পরিচিত একটা মুখস্থ ভগ্নাংশের মধ্যে পড়ে। ওই ক্ষেত্রে আমরা এটাকে ওই ভগ্নাংশ মানটাই ধরবো, অর্থাৎ 1/4 পড়ছে, আমরা এখানে ধরার সময় জিনিসটাকে 4x ধরবো। কেন ধরবো বলি, কারণ আমরা যখন বলছি জিনিসটা 25% ইনক্রিজ হচ্ছে, মানে কি জিনিসটা 1/4 বাড়তেছে। তো কোনো একটা জিনিস যদি 4x হয়, ওটা যদি 1/4 বাড়ে, তাহলে জিনিসটা কত হয়ে যায়?
4x এর 1/4 হলে 1, তাহলে একবারে এগুলো এটা 5x হয়ে যায়, রাইট? তো এইভাবে যদি আমরা চিন্তা করি যে জিনিসটাকে 25% দেখে আমরা এটাকে 4x ধরছি, দেন হচ্ছে আমরা 1/4 বাড়ালে 5x হচ্ছে, তাহলে আমরা পুরোপুরি ইন্টিজার ভ্যালুটা পাইতেছি এবং অনেক ছোটো ভ্যালুর মধ্যে কাজ করতে পারতেছি। এখানে যদি 100x ধরতাম তাইলেও হইতো, বাট আমাদেরকে 100x থেকে 125x অনেক বড় বড় ভ্যালু নিয়ে কাজ করা লাগতো, রাইট? সেখানে যদি 4x ধরতেছি ভ্যালুটা অনেক ছোটো হয়ে যাচ্ছে, এটাতে কাজ করতে পারতেছি। তারপর ধরো হচ্ছে নেক্সট স্টেজে যে বললাম এখানে 20% বাড়াবো, 20% যদি বাড়ে 20% হচ্ছে 1/5, তো 1/5 যদি বাড়াই তো 5x এর মধ্যে 1/5 বাড়াইলে সেটা হচ্ছে এগেন হয়ে যাবে কত, 6x। ওকে, ঠিক আছে, দিস ইজ ওয়ান অফ দোজ থিংস। এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, যখন তোমাকে বলবে কোনো কিছু একটা তুমি 25% বাড়াচ্ছ, মানে হচ্ছে তুমি জিনিসটাকে 1/4 বাড়াচ্ছ, বাইরে কোথাও থেকে শব্দ হচ্ছে বাড়াবে, তুমি জিনিসটাকে 1/4 বাড়াচ্ছ। তুমি যদি কোনো কিছু 1/4 বাড়াও সেটা কী হয়ে যায়, 5/4 না? কোনো একটা জিনিস ধরা আছে এক্স, মানে কি এটা হচ্ছে 4/4x। তুমি যখন জিনিসটাকে 1/4 বাড়াচ্ছ এটা হয়ে যাচ্ছে 5/4x। তো তুমি কোনো জিনিসকে যদি তুমি ধরো 4x, তো জিনিসটা 1/4 বাড়ালে হয়ে যাবে 5x, রাইট? সো হচ্ছে এটা না, এটা আমাদের হিসাব করাটা অনেক ক্ষেত্রে ইজিয়ার করে দেয়, এবং এটা হচ্ছে আমরা সাকসেসিভ চেঞ্জের পার্টটা দিকে বলবো, বাট এটা হচ্ছে কাইন্ড অফ বেসিক ধারণা। আর ওয়ান অফ দ্য আদার রিজনস যেটা হচ্ছে এটা মুখস্থ করা, এই ফ্র্যাকশন টু পার্সেন্টেজের চারটা মুখস্থ করা খুব ইম্পর্ট্যান্ট ইজ, ধরো এটা অ্যাকচুয়ালি তোমার লাইফ অনেক ইজি করে দেন। আইবিএতে যখন তোমার পার্সেন্টেজের কোয়েশ্চেন্স আছে, মোস্ট অফ দ্য কেসেসে এরকম পার্সেন্টেজে যায় যেগুলো হচ্ছে ফ্র্যাকশন রিলেটেড কাজ করে, রাইট? বিকজ ইউ আর নট অ্যালাউড এ ক্যালকুলেটর ইন দ্য আইবিএ এক্সাম। এখন ক্যালকুলেটর ছাড়া ইউজুয়ালি অ্যাবসার্ড পার্সেন্টেজের হিসাব করাটা একটু প্যারা হয়ে যায়, রাইট? তোমাকে ধরো বলে দিলে হচ্ছে 65 এর 32% কমাও, তাই না? তো এটা হিসাব করে তোমার জন্য একটা নাইটমেয়ার। কারণ আইবিএ তো দেখবে না তুমি কত তাড়াতাড়ি কত তাড়াতাড়ি তুমি বসে বসে হিউম্যান ক্যালকুলেটরের মতো কাজ করতে পারো, ওরা দেখবে তুমি কত তাড়াতাড়ি মাঝে মধ্যে ফাস্ট থিঙ্কিং করতে পারো, তাই না? সো ওরা তোমাকে এরকম অ্যাবসার্ড মান দিবে না যেটা তুমি হচ্ছে ক্যালকুলেটর ছাড়া করতে গেলে হচ্ছে হাওয়া বের হয়ে যায়, রাইট? তো এই জন্য এই চারটা মুখস্থ করলে হয় কি, ইউজুয়ালি আইবিতে সবসময় এই চারটার মধ্যে থেকেই পার্সেন্টেজ মান দেয়, রাইট? সো এরকম পার্সেন্টেজ মান দেয় যেটা হচ্ছে তুমি কোনো একটা ফ্র্যাকশন নিয়ে কাজ করতে পারো। আর কেন দেয়, কারণ হচ্ছে ফ্র্যাকশন নিয়ে কাজ করাটা ইজ মোর টাইম এফিশিয়েন্ট এবং তোমার টাইম বাঁচায়। ওকে, সো ধরা হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে, ধরা হচ্ছে বললো 32 এর আমরা 12.5% ইনক্রিজ করলাম। ওকে, যদি আমরা 32-এ 12.5% ইনক্রিজ করি তাহলে জিনিসটা হয়ে যাবে কত, 32 ইন্টু আমরা জানি কি 12.5%, এই যে এখানে দেওয়া আছে 12.5% ইজ ইকুয়ালস টু হচ্ছে 1/8। 32-এর 1/8 বাড়বে তাহলে কত হবে, 9/8। ওকে, ইউ গেট ইট? কারণ হচ্ছে যখন 1 থাকে 8/8 এবং 1/8 বাড়াইলে হয়ে যাবে 9/8। ওকে, তো 32-এর 9/8 বাড়াইলে কাটা যায় 4 নং 36 আসে। ওকে, সো আমরা ফার্স্ট ম্যাথ করে ফেলতে পারলাম। ওকে, এখন তুমি এটাকে পার্সেন্টেজে চিন্তা করতা যে 32 ইন্টু, তুমি যদি এটাকে ধরো ভগ্নাংশ বাদ দিয়ে পার্সেন্টেজে করতা তাহলে হচ্ছে হিসাব করতে, তাহলে হচ্ছে এভাবে হিসাব করা লাগতো যে 32 ইন্টু 12, 125, 12.5, যেহেতু একটা দশমিক সরাই দিচ্ছে তাহলে হচ্ছে 1000, এইভাবে হিসাব করা লাগতো। পরে একে একে কাটাকাটি করে, ইটস এ নাইটমেয়ার, রাইট? ওয়াই উড ইউ ডু দ্যাট? তোমার নিজের টাইম নষ্ট, সবার টাইম নষ্ট, অ্যান্ড হচ্ছে তোমার এমনিতেই ম্যাথের জন্য বেশি সময় নেই, তুমি কেন করবে এটা? ওকে, সো I hope it makes sense. আচ্ছা, ওকে, সো লেটস মুভ অন টু দ্য নেক্সট পার্ট, সাকসেসিভ পার্সেন্টেজ। এখন এটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট থিংস, কারণ আমি যখন এই জিনিসটা রিয়েলাইজ করছিলাম, আই ওয়াজ ব্লোন যে জিনিসটা কতটা ইন্টারেস্টিং অ্যান্ড ইটস সো ফান, রাইট? সো সাকসেসিভ চেঞ্জ জিনিসটা বলি যে হচ্ছে আমাদের মধ্যে অনেকে আছে এখন এই ভুলটা করে, অ্যান্ড ইটস টোটালি ফাইন। আমি নিজেও শুরু থেকে এই ভুলটা করছি। ধরো তোমাকে বললো কোনো একটা জিনিসের দাম তুমি 20% বাড়াবা। ওকে, তুমি একটা জিনিসের দাম 20% বাড়াইলা, দেন হচ্ছে 25% কমাইলা, দেন হচ্ছে আবার 5% বাড়াইলা। ওকে, তাহলে আই থিঙ্ক মেজরিটি অফ দ্য পিপল যারা হচ্ছে অ্যাকচুয়ালি এই জিনিসটা অত একটা জানে না, তারা হচ্ছে বলবো, ইনফ্যাক্ট আমিও আরও 5 মাস আগে থাকলে, 5-6 মাস আগে থাকলে, আইবি প্রিপারেশনে আগে থাকলে আমিও সেম জিনিসই বলতাম যে কোনো কিছু 20% বাড়ায়, দেন হচ্ছে 25% কমাইলে, দেন আবার 5% যদি বাড়ায় তাহলে জিনিসটা কোনো চেঞ্জ হবে না। মানে হচ্ছে আমরা হিসাব করে দেখতেই পারি, আমি করতাম কি, যোগ বিয়োগ করতাম, 20 -25 -5 যোগ 5, তাহলে তো 0% থাকে, তাই না? দেখে তো মনে হচ্ছে আরে কোনো চেঞ্জ হবে না। বাট আমরা যদি একটু মানে রিয়েলিস্টিকলি চিন্তা ভাবনা করে দেখি যে আমরা একটা মান ধরে চিন্তা করলে জিনিসটা আরও ভালো বুঝতে পারবো। ধরো হচ্ছে 100, এটাকে 20% বাড়াইলে হয়ে যাবে হচ্ছে 120। এটাকে যদি 25% কমায় তাহলে হচ্ছে 1/4 কমবে। 1/4 কমলে এটা হয়ে যাবে কত, 1/3/4। তাহলে 120 ইন্টু 3/4 কত হবে, কাটাকাটি গেলে হয় হচ্ছে 90, তাহলে 90 হবে। এরপর যখন 90-এর 5% বাড়াচ্ছি আমরা, তখন 90-এর 5% কীভাবে হিসাব করবো, 90 ইন্টু 5% মানে কি, এই যে আমাদের এখানে হিসাব ছিল 5% ইজ ইকুয়ালস টু হচ্ছে 1/20। ওকে, সো 90-এর 5% বাড়বে মানে হচ্ছে 90 ইন্টু
21/20 হবে, 0 কাটা, তাহলে 9 ইন্টু 21 হচ্ছে 180, 189, আর হচ্ছে 2 দিয়ে ভাগ করলে, আচ্ছা অ্যাকচুয়ালি দিস ইজ এ মোর টাইম কনজিউমিং পার্ট, আচ্ছা দাঁড়াও এটা মুছে দিই। ওকে আচ্ছা, সো হ্যাঁ, এই কারণেই বলছিলাম সবসময় ফ্র্যাকশন দিয়ে কাজ করতে হয় না, কিছু কিছু ক্ষেত্রে ইউ নিড টু ডু উইথ পার্সেন্টেজ টু। সো এখানে যেটা বলতেছিলাম যে ধরো এখানে 90 হলো, এটা 90 আবার 5% যদি বাড়াই, 5×9 = 45, তাহলে হচ্ছে 90 প্লাস 5×9 = 45, তাহলে হচ্ছে 90 প্লাস 4.5 যোগ হবে, যোগ হলে হবে 94.5। এটা কি 0% চেঞ্জ? আমাদের ইনিশিয়াল ভ্যালু ছিল 100, কিন্তু আমাদের এই তথাকথিত নো চেঞ্জের পরে ভ্যালু আসতেছে 94.5। সো দেখা যাচ্ছে যে আমাদের দিন শেষে 5.5% ডিক্রিজ হচ্ছে। তো এটা কীভাবে হলো, লাইক হাউ ডাজ ইট হ্যাপেন, তাই না? মাথায় কোয়েশ্চেন আসতে পারে। সো এটাই হচ্ছে সাকসেসিভ চেঞ্জের দ্য হোল থিওরি, যে সাকসেসিভ চেঞ্জ হচ্ছে এরকম যে তুমি যখন কোনো একটা জিনিসের ভ্যালু বাড়াচ্ছ, তখন হচ্ছে এটার একটা রিজন আছে যে জিনিসটা এরকম কেন হয়, যে আমরা যখন পার্সেন্টেজে হিসাব করি আমরা সবসময় হচ্ছে আগের ভ্যালু ধরে হিসাব করি, মানে হচ্ছে আমরা একদম প্রত্যেকটা পার্টের প্রত্যেকটা পার্সেন্টেজ ইনক্রিজের বা ডিক্রিজের একদম ইমিডিয়েট আগের ভ্যালুটা ধরে কাজ করি। সো আমরা যখন 100 থেকে 120 করছি, তখন আমরা 20% অ্যাপ্লাই করছি 100-র উপরে, তাই না? তারপর আমরা যখন হচ্ছে 120-এর 25% কমাইছি, তখন কিন্তু আমরা 25% 100-র উপর হিসাব করি না, তখন আমরা 25% হিসাব করছি 120-এর উপর, এটার উপর আমরা 25% হিসাব করছি। এরপর যখন 90-এ আসছি, তখন আমরা এই 90-এর উপরে 5%টা ইনক্রিজ করছি, রাইট? সো এই কারণে প্রত্যেকবার যেহেতু আমাদের হচ্ছে এই মানটা চেঞ্জ হচ্ছে, এই কারণে দিন শেষে এই পার্সেন্টেজগুলো ইকুয়ালি অ্যাড আপ হচ্ছে না, মানে পার্সেন্টেজগুলো যেরকম 25, 20, 25 এবং 5 মিলে 0 হওয়ার কথা এরকম হচ্ছে না, কারণ প্রত্যেকবার আমরা ডিফারেন্ট ভ্যালুর উপরে পার্সেন্টেজগুলো অ্যাপ্লাই করতেছি, গেরে? ওকে, সো এটার জন্য অনেক মজার একটা সূত্র আছে, বাট আমি পার্সোনালি সূত্রটা ইউজ করতে পছন্দ করি না। অ্যান্ড এটা এই সূত্র থেকেও বেটার ওয়ে আছে, বাট এটাতে পড়া যাচ্ছে, আগে সূত্রটা দেখাই, বিকজ জানার একটা অসুবিধা নেই, অ্যান্ড ইন কেস ওইটা লাগতেও পারে। ওকে, সূত্রটা হচ্ছে পার্সেন্টেজ ইনক্রিজ বা ডিক্রিজের সূত্র হচ্ছে আচ্ছা আগে কনটেক্সট দিই, কোনো একটা জিনিস ইফ সামথিং ইজ increased by A%, then B%, ওকে, increased or decreased, এখানে দুটোই কাজ করতেছে, আমরা দেখাবো কেন। decreased by A%, then B%, তাহলে আমি বাংলা ইংলিশ মিলা রাখতেছি, রাইট? এখন তো ইংলিশে করা লাগবে না। তাহলে দ্য ফর্মুলা ইজ A প্লাস বি প্লাস AB ডিভাইডেড বাই 100, এখানে প্লাস মাইনাস দিয়ে দিব, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ওকে, সো কেন এবং প্লাস মাইনাসের জিনিসটা কি বোঝাচ্ছি। তো এ হচ্ছে আমাদের যে প্রথম পার্সেন্টেজ আমরা বাড়িয়েছিলাম না, ওইটা হচ্ছে আমাদের, আচ্ছা এটা একটা ডিফারেন্ট কালার দিই তাহলে ভালো দেখাবে। আচ্ছা হ্যাঁ, এই যে A% আছে না, এই A% হচ্ছে আমাদের প্রথম যে পার্সেন্টেজ বাড়িয়েছিলাম, এটা হচ্ছে এ। এরপর দ্বিতীয় যে পার্সেন্টেজ বাড়িয়েছিলাম B%, এটা হচ্ছে আমাদের বি। এরপর এ আর বি এই দুইটা গুণ করে নিচে 100 দিয়ে ভাগ করে দেবো। এখন প্লাস মাইনাসের জিনিসটা কি, আমরা যদি কোনো কিছু ইনক্রিজ করি তাহলে এখানে প্লাস হবে, লিখে দিই, ইনক্রিজ করলে প্লাস হবে, আর যদি আমরা ডিক্রিজ করি মানে পার্সেন্টেজ যদি ডিক্রিজ করি তাহলে হচ্ছে মাইনাস হবে। অর্থাৎ আমরা ধরো কোনো কিছু যদি হচ্ছে আগের হিসেবেই যাই, আমরা যদি 20% বাড়াই, এর তারপর হচ্ছে 25% কমাই, তাহলে আমাদের হিসাবটা এরকম হবে যে 20, তারপর 25 যেহেতু কমাচ্ছি তাহলে -25, তারপর হচ্ছে প্লাস মাইনাস কি এ আর বি দুইটার জন্য আমরা সমানই দিব, মানে হচ্ছে দুইটার জন্য দুইটার চিহ্ন বসায় দিব। সো এখানে 20 হচ্ছে পজিটিভ, রাইট? 20 হচ্ছে পজিটিভ, আর এখানে যে 25 আছে 25 হচ্ছে কমাইছে, তাহলে এটা নেগেটিভ। সো পজিটিভ আর নেগেটিভ যদি গুণ করা হয় তাহলে আসে হচ্ছে নেগেটিভ, তাহলে আমরা এখানে বসাবো নেগেটিভ এ বি 20 × 25 ডিভাইডেড বাই 100, রাইট? ওকে, তাহলে আমাদের হিসাব আসে হচ্ছে 20 - 25 - 5, এবং হচ্ছে এটা যদি কাটাকাটি যায় নিচে 4 থাকে 5, সো -10। ওকে, -10। তাহলে আমরা এখান থেকে হিসাব করে পাচ্ছি যে কোনো কিছু 20% বাড়ায় 25% কমাইলে আমাদের 10% কমে। আমরা যখন এখানে হিসাব করছি কী দেখছি, এই জিনিসটা আমরা হচ্ছে 20% বাড়াইছি, দেন হচ্ছে এখানে 25% কমাইছি, এবং দিন শেষে আমাদের আসছে 90। এই 90টা কি 100-এর 10% কম, রাইট? আমাদের অ্যান্সার কি আসছে -10। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 20% বাড়ায় 25% কমাইলে আমাদের অ্যান্সার আসে 90, যেটা হচ্ছে 100-এর -10, মানে 10% ডিক্রিজ, রাইট? সো আমরা এখান থেকে বলতে পারি যে এই সূত্রটা হচ্ছে কাজ করে, অ্যান্ড দিস ওয়ার্কস। ওকে, ঠিক আছে। সো আমি এটা নিয়ে বেশি ডিপ যাবো না, মোস্ট অফ ইউ গাইজ অলরেডি নো অ্যাবাউট দিস হোল ইকুয়েশন অ্যান্ড স্টাফ। সো এটা সেটা কাইন্ড অফ অনেকটা মুখস্থের উপর জিনিস, জাস্ট যেটা মুখস্থ করলেই হবে যে A + B + AB ডিভাইডেড বাই 100, জাস্ট এই সূত্রটা মুখস্থ করলে ইউর ভেরি গুড টু গো।
অ্যান্ড হচ্ছে প্লাস মাইনাসের জিনিসটা এমনি বুঝবো যে ইনক্রিজ করলে প্লাস এবং ডিক্রিজ করলে মাইনাস। ওকে, ঠিক আছে। এখন এটার একটা বেটার পার্ট আছে, এটা আমি দেখাইতে চাই। এটার একটা আরও অনেকটা ইন্টারেস্টিং একটা জিনিস আছে। ওকে, ঠিক আছে, এই পেজটা নিয়ে দেখাই। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, সো এই পেজটা নিয়ে দেখাই। সাকসেসিভ, এটা তো আমি বুঝাইলাম যে হচ্ছে একটা সূত্র দিয়ে কীভাবে করা যায়, বাট দের ইজ আ মাচ 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 বেটার ওয়ে টু ডু ইট অ্যান্ড মাচ ফাস্টার ওয়ে টু ডু ইট। কীভাবে এটা হচ্ছে এইভাবে কাজ করে যে আমাকে ধরো আগের হিসেবেই ফিরে যায়। আমাকে বলছে যে কোনো কিছু 20% বাড়াবো, দেন হচ্ছে 25% কমাবো, রাইট, দেন 5% বাড়াবো, রাইট। তো আমরা যদি এই হিসাবটা করি, এখন এখানে আমরা এই পার্সেন্টেজ দিয়ে হিসাব করাটা খুবই সহজ, মানে করা যায় যে হচ্ছে হ্যাঁ 20% বাড়ালাম, 25 কমালাম, -10, আবার এই -10-এর সাথে আবার 5% বাড়ালাম, আবার হিসাব করে করা যায়, ঠিক আছে, দ্যাটস ফাইন, নো ওয়ান্স ক্যান সে নো। কিন্তু এর থেকে বেটার ওয়ে হচ্ছে এটাকে আরও অনেক ফাস্টলি করা যায়, সেটা হচ্ছে ফ্র্যাকশনসের থ্রুতে, রাইট। দিস ইজ ওয়ার ফ্র্যাকশনস এক্সেল, স্পেশালি সাকসেসিভ চেঞ্জে। অ্যান্ড এটা আমি আমার আইবি প্রিপারেশন শুরু থেকে জানতাম না। আমি আমার ফার্স্ট 2 মান্থস এই জিনিসটা না জানা করছি। আমি ফার্স্ট 2 মান্থ a+b+ab/d 100 দিয়ে করছি। অ্যান্ড যখন আমি জানতে পারছি যে ফ্র্যাকশন দিয়েও সাকসেসিভ চেঞ্জের ম্যাথ করা যায়, ইট লিটারালি চেঞ্জড মাই লাইফ। মানে হচ্ছে ম্যাথ এত ইজিয়ার করে দেবে, ইউর নট গোনা বিলিভ ইট। সো কোনো একটা জিনিস আমরা যখন 20% বাড়াই, আমরা আমাদের এই যে ফ্র্যাকশনের টেবিলে চলে যাই। তোমরা টেবিলটা মুখস্থ করে ফেলবা, ফর দ্য লাভ অফ গড। বেশি হলে 10 মিনিট লাগবে ভালো করে চোখ বুলাইলে, ওকে। বা হচ্ছে পড়তে পড়তে প্র্যাকটিস করতে করতে এমনি মুখস্থ হয়ে যাবে, ইটস নাথিং। আমি বসে বসে মুখস্থ করে নিই, এগুলো এমনি হয়ে যায়। ওকে, সো 20% মানে হচ্ছে 1/5। তো আমরা কোনো কিছু 20% বাড়ালে জিনিসটা কী হয়ে যায়, 6/5 হয়ে যায়, ওকে। কোনো কিছুর 1/5 বাড়ালে জিনিসটা ভগ্নাংশে কত হয়ে যায়, 6/5, কেরে, ঠিক আছে। ইন্টু, ধরো আমাদের জিনিসটা হচ্ছে এক্স, আমরা জিনিসটা ধরবো নাকি, আমরা জিনিসটা ধরবো হচ্ছে এক্স। এটা আমরা হচ্ছে কোনো 20% বাড়ালাম, তাহলে জিনিসটা হয়ে গেলো 6 × 5। এরপর আমরা জিনিসটা কি 25% কমাইলাম। তো আমরা জানি 25% ইজ ইকুয়ালস টু হচ্ছে 1/4। তো আমরা যদি কোনো কিছু 25% কমাই, তাহলে জিনিসটা হয়ে যাবে কত, 3/4। তাহলে ইন্টু 3/4। আবার 5% বাড়ালাম, আমরা জানি কি 5% ইজ ইকুয়ালস টু 1/28। তাহলে আমরা কোনো কিছু যদি 5% বাড়াই, তাহলে জিনিসটা হয়ে যাবে হচ্ছে 21/20। ইউ গেস গেট ইট? মানে হচ্ছে আমরা ধরো কোনো কিছু 5% যদি বাড়াই, 100%, 5% যদি হয় 1/20, তাহলে 100% হচ্ছে 20/20, রাইট। তো আমরা যদি হচ্ছে 5% বাড়াই, তাহলে 105% ইজ ইকুয়ালস টু 21/20। আই থিঙ্ক ইউ গাইস গেট ইট, রাইট। এই যে 21/20, এটা যদি আমরা 100 দিয়ে গুণ করে দিই, তাহলে এটা হচ্ছে 105 হয়ে যায়। বাট ইয়া, ওটা আমাদের নান অফ আওয়ার কনসার্ন, বরাবর। আচ্ছা, সো যেখানে ছিলাম 21/20। আচ্ছা, ঠিক আছে। সো 21/20, ওকে। এখন আমরা এই জিনিসটা হিসাব করবো আমাদের টোটাল চেঞ্জের জন্য। কী হিসাব করবো, 6/5 ছিল, এগুলো ছিল। তাহলে আমরা যদি কাটাকাটি করি, 3, 2, তারপর হচ্ছে ওকে, এটা হিসাব করে একটু পেন ইন দ্য অ্যাস হবে, বাট ইটস ফাস্টার দেন দ্যাট, জাস্ট মি। ওকে, সো আমরা যদি হিসাব করি 10, 20, 40, 9, 21 না, আচ্ছা এটা তো আর কাটাকাটি যায় না। 9 × 21 হচ্ছে 189 ডিভাইডেড বাই 5 to 20, এটা হচ্ছে 200, হ্যাঁ, 10, 20, 200, হ্যাঁ, ওকে। তো আমাদের হিসাব আসে হচ্ছে এত এক্স। এটা আমাদের ইনিশিয়াল ছিল এক্স, এখন এত এক্স। কিন্তু আমরা একদম শুরুতে বলছিলাম, রিমেম্বার, যে আমরা এক্স ধরবো না, আমরা সব কিছুকে 100x ধরবো, তাহলে আমাদের লাইফ ইজিয়ার হয়ে যাবে। তো আমরা এটাই করবো। আমরা এখানে এটাকে এক্স না ধরে আমরা জিনিসটাকে ধরবো 100x। তাহলে আমি যদি 100x ধরি, তাহলে এটা হয়ে গেলো কত, 100x। কাটাকাটি, তাহলে থাকে হচ্ছে 198 / 2, 2 দিয়ে ভাগ করলে কত হয়, 94.5x, ওকে। তো দেখো, এত এই সূত্র ইউজ করা যায়, তো আই এম নট সেইং নো, বাট আমরা যদি এই সূত্র ইউজ করতে হতো, আমাদেরকে 2 স্টেপে করা লাগতো, কারণ এই সূত্রটা আনফর্চুনেটলি হচ্ছে 3 স্টেপে করা যায় না। অ্যান্ড করা গেলে হচ্ছে অনেক, মানে দেখতে তো পাচ্ছ যে a+b+ab / 100, তাই না? এটা একটা ইজি সূত্র। বাট আমরা যখন 3টা পার্সেন্টেজের জন্য কাজ করতেছি, তখন a+b+c+, মানে অনেক লম্বা একটা সূত্র হয়ে যায়। ইটস এ পেন ইন দ্য অ্যাস। সো এটা করার কোনো দরকার নেই। বরং আমরা যদি এটা এভাবে করি, এখানে তো আমি অনেক আস্তে আস্তে করছি, বাট এটা আমি 30 সেকেন্ডে করতে পারতাম। ইটস এ ভেরি ফাস্ট থিঙ্কিং প্রসেস। সো দিন শেষে দেখা যাচ্ছে যে এটা অনেক ওয়ে ফাস্টার একটা প্রসেস। আমার
এত বড় সূত্র মুখস্থ করে রাখতেছে না, এত বড় জায়গা রাখতেছে না। আমি অনেক কম জায়গার মধ্যে অনেক কম সময় মাত্র 3টা করে মাত্র মাত্র ইউসি একটা লাইনে গেছে কাটাকাটি, আরেক লাইনে কাটাকাটি, জাস্ট 2 লাইনের মধ্যে 1 লাইনের মধ্যে আমি ম্যাটটা করে ফেলতে পারছি, রাইট? সো ইটস এ ওয়ে ফাস্টার ওয়ে। এবং আমি সেখানে পেলাম কত 94.5, এই যে এখানে শুরুতে পেয়েছিলাম 94.5, একদম এক্স্যাক্টলি ওইটাই, রাইট? সো এটা হচ্ছে সাকসেসিভ চেঞ্জের আমি বলবো দ্য শর্টকাট টু সাকসেসিভ চেঞ্জ ম্যাথস, যে হচ্ছে তোমরা এই সূত্রটা ইউজ করো না, যদি হচ্ছে পার্সেন্টেজ এমন আসে যেগুলো ভগ্নাংশ ইউজ করা যায়, সূত্র না ইউজ করে তোমরা ভগ্নাংশ ইউজ করো। দিস ইজ আ মাচ 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 ফাস্টার ওয়ে, ওকে? ঠিক আছে। সো এটা নিয়ে হচ্ছে সামনে কিছু ম্যাথস আছে, ওগুলো আমি সলভ করে দিব, তখন বুঝতে পারবো, বাট এটা হচ্ছে কাইন্ড অফ দ্য হোল থিং, ওকে? অলওয়েজ ইউজ 100, আচ্ছা এটা নিয়ে তো অলরেডি বলছি, হোয়াটএভার। আচ্ছা, ব্যালেন্স, রাইট? সো এটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট থিংস অফ দ্য হোল পার্সেন্টেজ। এটাও আমি লাস্ট মান্থেই শিখছি, এবং এটা হচ্ছে লাইক পুরো লাইফ চেঞ্জিং, অ্যাবসলিউটলি লাইফ চেঞ্জিং। সো ব্যালেন্সের ম্যাথস আমি দেখাবো সামনে, বাট আমি ব্যালেন্সের একদম বেসিক ইকুয়েশনস এটসেট্রা বলে দিই। কোনো কিছু ধরো, এটা আমরা ফ্র্যাকশন দিয়ে হিসাব করি মোস্টলি। সো ধরো কোনো একটা জিনিস, হ্যাঁ, কোনো একটা জিনিস আছে, সেই জিনিসের দাম আমরা 1/x পরিমাণ বাড়াইলাম, ওকে? কোনো একটা জিনিসের দাম আমরা 1/x পরিমাণ বাড়াইলাম। এখন ওই জিনিসটাকে আমরা যদি ওই পার্সেন্টেজ থেকে, মানে নতুন দাম থেকে আমরা যদি পুরাতন দামে ফিরে আনতে চাই, তাহলে আমাদেরকে জিনিসটা 1/x, সরি ওয়েট, আচ্ছা, তাহলে আমাদেরকে জিনিসটা 1/x-1 এই পরিমাণে কমাইতে হবে। আই নো ইট সাউন্ডস অ্যাবসলিউটলি টেরেবল, যে হোয়াট দ্য ফাক, হোয়াট ইজ তাকি ভাই ইভেন টকিং অ্যাবাউট, আমি এক্সপ্লেন করতেছি। আচ্ছা, সো আমরা ধরো কোনো একটা জিনিস বললাম যে আমরা 1/x এই ফ্র্যাকশনে বাড়াইছি, তাহলে ওই জিনিসটাকে যদি আমরা আগের প্রাইসে ফিরে আনতে চাই, তাহলে জিনিসটাকে 1/x-1 এই ফ্র্যাকশনে আবার কমাইতে হবে। সো আমি যদি হিসাবে দিই, কোনো একটা জিনিস ধরো আমরা লেসে 100, 100 একটা নাম্বার, 100 নাম্বারটাকে আমরা 1/x এই ফ্র্যাকশনে বাড়াবো, মানে হচ্ছে 100কে আমরা 1/5 এই ফ্র্যাকশনে বাড়াবো, ঠিক আছে? খুবই ভালো কথা। আমরা 100কে যদি 1/5 এই ফ্র্যাকশনে বাড়াই, ওয়েট, 1/4 বাড়ালে 25, 1/5 বাড়ালে 120, এখান থেকে 6 কমাইলে হয় হচ্ছে 20/5/6, তাহলে হচ্ছে ওকে 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 ঠিক আছে, 125 করলে, ওকে ওকে ঠিক আছে ঠিক আছে, 125 করলে এখান থেকে হচ্ছে 4/5, 4, 5, 5, 2, 5, 25, 4, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, দ্যাট মেক সেন্স। আচ্ছা, হ্যাঁ, সো যেখানে ছিলাম, আচ্ছা আচ্ছা, সো এটাকে হচ্ছে অনেক একটা নাম্বার দিয়ে বোঝাই, তাহলে অনেক ইজিলি বোঝা যাবে। লেটস সে একটা নাম্বার 100, এখানে আমরা এটাকে একটা ফ্র্যাকশনে ইনক্রিজ করছি, একটা ফ্র্যাকশন দিয়ে ইনক্রিজ করতেছি। এখন যদি এখানে ফ্র্যাকশন দেওয়া না থাকে, আমরা এটাকে ফ্র্যাকশন হিসেবেই ধরেই কাজ করবো, বিকজ সেটা এইভাবেই কাজ করে। যেমন ধরো আমাদেরকে বলে দিছে 100, এটাকে আমরা 1/5 এই ফ্র্যাকশনে বাড়াবো বা 20% বাড়াবো, ওকে? সো আমরা বললাম যে 100কে আমরা 20% বাড়াবো, আর বললাম যে 1/5 বাড়াবো, মানে ইটস দ্য সেম থিং, রাইট? 100কে 1/5 বাড়ানো আর 20% বাড়ানো সেম জিনিস, ওকে? সো 100কে আমাদের বললো যে আমরা 20%-এ বাড়াবো অথবা 1/5 এই পরিমাণে বাড়াবো। তো আমরা যদি 100কে বাড়াই 1/5 বা 20%-এ, তাহলে হয় হচ্ছে 120। গ্রেট, বুঝলাম। এখন আমরা চাচ্ছি কি এই 120 থেকে আবার 100-তে ব্যাক করতে, তাই না? আমরা চাচ্ছি 120 থেকে 100-তে ব্যাক করতে। তো এখন কি আমরা 20% কমাবো? অবশ্যই না, কারণ আমরা আগেই দেখে আসছি সাকসেসিভ চেঞ্জ হিসেবে, যে আমরা যদি 120 এর 20% করি, তাহলে হচ্ছে আমাদের আসে হচ্ছে, তাহলে আমাদের আসে হচ্ছে 120 থেকে 24 কম মানে হচ্ছে 96, রাইট? সো এটা তো 100 হইল না, আমরা সাকসেসিভ চেঞ্জের নর্মালি থেকে জানি, তো এটা হচ্ছে নট দ্য রাইট প্রসেস। তো এই ক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো। আমরা যেহেতু 1/5 জিনিসটাকে বাড়াইছি, তাহলে কমানোর ক্ষেত্রে সেম মানে ফিরে আসার জন্য কমানোর ক্ষেত্রে আমরা এটাকে 1/5-1 এই হিসাবে কমাবো, অর্থাৎ 1/5-1 অথবা 1/4 অথবা 25% এই হিসেবে কমাবো জিনিসটাকে, ওকে? কোনো একটা জিনিসকে 1/5 এই ফ্র্যাকশনে বাড়াইছি, তাহলে জিনিসটাকে আবার আগের অবস্থায় ফিরে আনার জন্য আমরা 1/5-1 এই ফ্র্যাকশনে কমাবো, যে এখানে যেটা দেখাইছি একদম এক্স্যাক্টলি ওইটাই, ওই পরিমাণে কমাবো। তাহলে 1/5 1/4 কমাবো। তো 120কে যদি আমরা 1/4 কমাই, কত হয়? 120 ইন্টু কোনো কিছুকে আমরা 1/4 কমাইলে জিনিসটা হয়ে যাবে 3/4। তো যদি 3/4 কমাই, 4 কাটা গেলে হচ্ছে 30 থাকে, oh my god, আচ্ছা, I have to do this whole thing again.
আচ্ছা, সো আমরা কোনো একটা মান ধরে কাজ করি। আচ্ছা, এটা পুরাটা কী করা লাগবে যেটা বুঝলাম, সব ভুল করছি। আচ্ছা, বারবার রাইট। ওকে, সো কোনো একটা জিনিসকে আমরা 1/5 কমাইছি, 25% বাড়াইলে না আমরা বাড়াবো 120, এখান থেকে আমরা 1/4 করবো। না না না, আমরা বাড়াবো 125, এখান থেকে আমরা 1/5 করবো। হ্যাঁ, দ্যাট মেক্স সেন্স। 125 থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দ্যাট ডাজ মেক্স। ওকে ওকে ওকে, আই গেট ইট, আই এম সরি। আচ্ছা, ঠিক আছে। ও, সো যেখানে ছিলাম, এটা হচ্ছে ব্যালেন্সের খুব ইন্টারেস্টিং পার্ট, যে আমরা কোনো একটা জিনিসকে ধরো 1/x, এই ফ্র্যাকশন আমরা কোনো একটা জিনিসকে বাড়াইলাম, ওকে, 1/x। তো জিনিসটাকে আমরা যখন কমাবো, মানে ধরো আমাদের একটা অ্যামাউন্ট দেওয়া আছে, আমরা এটাকে 1/x এই ফ্র্যাকশনে বাড়াইলাম, বা হচ্ছে একটা পার্সেন্টেজে বাড়াইলাম, ওই পার্সেন্টেজকে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করে দেখবো যে এই ফ্র্যাকশন আসতেছে, ওকে। সো আমরা কোনো একটা জিনিস দেওয়া আছে 1/x, ওটাকে আমরা কোনো একটা জিনিস দেওয়া আছে ওটাকে আমরা 1/x এই ফ্র্যাকশনে যদি বাড়াই, তাহলে যে নাম্বারটা পাবো ওই নাম্বারকে যদি আমরা আবার আগের অরিজিনাল নাম্বারে ফিরে আনতে চাই, তাহলে আমাদেরকে জিনিসটা 1/x+1 এই ফ্র্যাকশনে কমাইতে হবে, ওকে। সো একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। লেটস সে আমাদের কাছে একটা নাম্বার দেওয়া আছে, ওকে। সো যেটা বলছিলাম, লিস্টে আমাদের কাছে একটা নাম্বার দেওয়া আছে 100, হ্যাঁ। এখন আমরা 100কে একটা ফ্র্যাকশনে বাড়াবো, সেটা হচ্ছে 1/4, ওকে। আমরা 100কে 1/4 এই ফ্র্যাকশনে বাড়াবো, বা আমরা জানি 1/4 ইজ ইকুয়ালস 25%, তো আমরা লিস্টে 100কে 25% বাড়াবো, বা 1/4 এই পরিমাণে বাড়াবো। তো আমরা যদি বাড়াই, তাহলে 100 থেকে হয়ে যাবে 125, রাইট? গ্রেট, ভালো কথা। এখন 125 থেকে আমরা চাচ্ছি আবার 100তে ব্যাক যেতে, ওকে। সো আমরা 100 থেকে 1/4 বাড়ায় 125-এ চলে গেছি, বা 25% বাড়ায় 125-এ চলে গেছি। এখন আমরা চাচ্ছি 125 থেকে আবার 100তে ব্যাক করবো, তাহলে আমরা কত পার্সেন্ট কমাবো? আমরা অবশ্যই 25% কমাবো না, বিকজ আমরা আগেই দেখে আসছি যে 125-এর যে 25% সেটা অবশ্যই ডিফারেন্ট ফ্রম 100-এর 25%, রাইট? তো আমরা অবশ্যই 25% কমাবো না, এটা আমরা সাকসেস চেঞ্জেই দেখে আসছি। তো এই ক্ষেত্রে আমরা যেটা করবো, এই যে এই সূত্রটা বসাবো, আমি 1/4 বাড়াইছি, তাহলে আবার অরিজিনাল নাম্বারে ফিরে আসার জন্য আমাকে 1/4+1, এই যে 1/4+1 এই পরিমাণে কমাইতে হবে, অর্থাৎ আমার এখানে কমাইতে হবে 1/5 পরিমাণে, অথবা 1/5 ইজ ইকুয়ালস টু 20% কমাইতে হবে। তো আমরা যদি 125কে 1/5 কমাই, তাহলে হয় হচ্ছে 125 ইন্টু 4/5, তো কাটাকাটিগুলো দেখা যায় যে হচ্ছে অ্যান্সার থাকে 100। সি, আমরা 100কে 25% বাড়াইলে যেটা আসে, ওটাকে আবার 20% কমাইলে আবার 100 ব্যাক আসে। অথবা আমাদের এই সূত্র অনুযায়ী আমরা 100কে যদি হচ্ছে 1/4 এই পরিমাণে বাড়াই, তাহলে ওটাকে আবার 100তে ফেরানোর জন্য আমাদেরকে 1/4+1 বা 1/5 এই পরিমাণে কমাইতে হবে। দ্যাটস ইট। এটার একটা রিভার্স রুল আছে, সেটা হচ্ছে মানে এই এই রুলের একটা উল্টা সাইড আছে, সেটা হচ্ছে আমরা যদি কোনো কিছুকে 1/x এই পরিমাণে কমাই, হ্যাঁ, কোনো একটা কিছুকে আমরা 1/x এই পরিমাণে কমাই, তাহলে আমরা জিনিসটাকে অরিজিনাল নাম্বারে ব্যাক আনার জন্য আমাদেরকে এটাকে 1/x-1 এটা এই পরিমাণে বাড়াইতে হবে, ওকে। সো লেট মি এক্সপ্লেন হাউ ডাজ ইট ওয়ার্ক। সো আবার আমরা একদম সেম একটা এক্সাম্পল ধরি, যে আচ্ছা, এবার একটা ইন্টারেস্টিং একটা নাম্বার ধরি, কারণ 4-5 দিয়ে অনেকক্ষণ ধরে কাজ করতেছি। সো লেটস সে আমাদের কাছে 100ই দেওয়া আছে, আমি 100কে কত কমাইলাম? আবার 1/4 কমাইলাম, ওকে। আমি 100কে কমাইলাম 1/4 বা 25% কমাইলাম, তাহলে আমাদের কাছে হয়ে যাবে কত? 75, রাইট? এটা তো আমরা সবাই বুঝি। এখন আমরা চাচ্ছি কি 75 থেকে আবার 100তে ফেরত নিয়ে যাব। তো এই ক্ষেত্রে আমরা বুঝতেই পারছি যে আমরা আবার 1/4 বাড়াইলেও 25% যদি আমরা 75 থেকে বাড়াই, অবশ্যই 100 হবে না। সো এই ক্ষেত্রে কী করবো? এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করবো। আমরা 100 থেকে 1/4 কমাইছি, এমন একটা নাম্বার পেয়েছি 75। এই 75 থেকে আমরা যদি আবার 100তে ব্যাক যেতে চাই, তাহলে আমাদেরকে 1/4-1, অর্থাৎ এই যে 1/4-1 বা 1/3 এই পরিমাণে বাড়াইতে হবে। তো আমাদেরকে 75 থেকে বাড়াইতে হবে কত? 1/3 এই পরিমাণে বাড়াইতে হবে, এবং 1/3 এটা হচ্ছে 33.33%, এটা বাড়াইতে হবে, ওকে। তো আমরা 75 থেকে যদি হচ্ছে 1/3 বাড়াই, তাহলে কত হয়? 75 ইন্টু 4/3, তাই না? কারণ আমরা কোনো একটা নাম্বারকে 1/3 বাড়াইলে সেটা 4/3 দিয়ে গুণ হয়। তো আমরা যদি কাটাকাটি করি, 3 দিয়ে করলে 25 আসে, কাটাকাটি করলে 100 আসে, এই যে সি। সো এটা হচ্ছে এই দুইটা সূত্রের অ্যাপ্লিকেশন দেখাইলাম। কোনো কিছুকে 1/x পরিমাণে বাড়াইলে ওটাকে অরিজিনাল নাম্বারে ফিরে দিতে হলে 1/x+1 পরিমাণে কমাইতে হবে ফ্র্যাকশনে। আর কোনো কিছুকে হচ্ছে 1/x দিয়ে কমাইলে সেটাকে আবার অরিজিনাল ফ্র্যাকশনে ফিরে নিতে হলে 1/x-1 এই ফ্র্যাকশনে বাড়াইতে হবে, ওকে। সো হচ্ছে এটা জাস্ট ফ্র্যাকশন নিয়ে কাজ করে, এটা হচ্ছে পার্সেন্টেজ নিয়ে এটা কাজ করে না। বাট ইউজুয়ালি বললাম আইবিএম ম্যাথে যেসব পার্সেন্টেজ দেওয়া থাকে এগুলো ইউজুয়ালি ফ্র্যাকশনেরই হচ্ছে পার্সেন্টেজ ভার্জন। সো যে পার্সেন্টেজ দেওয়া থাকবে এরকম আমরা ফ্র্যাকশনে কনভার্ট করে তারপরে এভাবে ইউজ করতে পারবা, ওকে, ঠিক আছে। আচ্ছা, সো লেটস মুভ অন টু সাম ম্যাথস, সাম অ্যাকচুয়াল শিট, ঠিক আছে। সো এখানে বলতেছে 60% মেম্বার্স অফ এ ক্লাব আর ফিমেল, 50% অফ দ্য ফিমেল মেম্বার্স আর ডক্টর্স, ওকে, ঠিক আছে। 60% অফ মেম্বার্স অফ এ ক্লাব আর ফিমেল, ওকে। আমরা ধরবো কত?
100x মেম্বার আছে, ঠিক আছে, এটা আইবিএর একটা কোয়েশ্চেন বাই দেবে, 100x মেম্বার আছে, 60% হচ্ছে ফিমেল, তাহলে এখানে ফিমেল হচ্ছে 60x, ওকে, তাহলে এখানে মেল কত, ইমিডিয়েটলি বলতে পারি 40x। 50% অফ দ্য ফিমেল মেম্বার্স আর ডক্টরস, 60x এর মধ্যে ফিমেল অ্যান্ড ডক্টর এটা হচ্ছে 50%, তাহলে হচ্ছে 30x, ভালো কথা। অ্যান্ড দ্য নাম্বার অফ ফিমেল ডক্টরস ইজ টুয়াইস দ্য নাম্বার অফ মেল নন ডক্টরস, ওকে, ঠিক আছে, এটা অনেকে ভুল করে এই জিনিসটি, পার্টটা পড়ে না। এখানে বলছে দ্য নাম্বার অফ ফিমেল ডক্টরস মানে হচ্ছে 30x, এই 30x হচ্ছে টোয়াইস দ্য নাম্বার অফ মেল নন ডক্টরস, তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি, মেল অ্যান্ড নন ডক্টর এনডি এটা হচ্ছে টোয়াইস দ্য নাম্বার অফ, তাহলে হচ্ছে 15x, রাইট, কারণ 15x এর দ্বিগুণ হচ্ছে 30x, ওকে, তাহলে মেল অ্যান্ড নন ডক্টর পেলাম 15x। তাইলে এখানে কি বলছে, হোয়াট পার্সেন্ট অফ মেম্বার্স আর ডক্টরস, তাহলে আমরা ফিমেল অ্যান্ড ডক্টরস পেলাম কত, 30x, এটা হচ্ছে ডক্টরস। আবার এখানে এই ভুল অনেকে করে যে হচ্ছে ওরা মেল অ্যান্ড নন ডক্টর 15x, এটাকে যোগ করে দিয়ে পায় হচ্ছে 45, এটা হচ্ছে অ্যান্সার দাগায় দেয়, বাট এটা অবশ্যই ভুল, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে দ্যাট ফিমেল ডক্টরস ইজ টুয়াইস দ্য নাম্বার অফ মেল নন ডক্টরস, আমি নিজেই ম্যাথটা ভুল করছিলাম একবার যখন ফার্স্ট করছিলাম, এই যেই ভুল, তো এইসব সিলে মিস্টেক করা যাবে না আইবিএতে, এগুলো হচ্ছে একটু খেয়াল রাখতে হবে অবশ্যই। আচ্ছা, সো যেখানে ছিলাম, সো আমাদেরকে বলছে টোটাল ডক্টর কত পার্সেন্টেজ, তো আমরা ফিমেলদের মধ্যে ডক্টর পাই গেলাম কত, 30x, তো আমাদেরকে এখন বের করতে হবে মেল অ্যান্ড ডক্টর। এখানে দেখছি মেল হচ্ছে 40x, মেল অ্যান্ড নন ডক্টর 15x, তাহলে মেল অ্যান্ড ডক্টর এটা হচ্ছে 25x, ওকে, গ্রেট। তাহলে টোটাল ডক্টর কত, 30x প্লাস 25x ইজ ইকুয়ালস টু টোটাল ডক্টর হচ্ছে 55x, তাহলে কত পার্সেন্ট, টোটাল ডক্টর হচ্ছে 55%, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এই যে ডান, ইজি এজ হেল, তাই না। সো নেক্সট ম্যাথ, এটা হচ্ছে খুবই মজার একটা ম্যাথ। ফার্স্ট টাইম যখন আমি এটা করছিলাম, আমি আধা ঘন্টা ধরে এটা হচ্ছে নিজে থেকে করার ট্রাই করতে পারতেছিলাম না, পরে এসিএস এর ক্লাস থেকে যেটা বুঝছিলাম যে অনেক ইজি একটা ভালো বেতে করা দিয়েছিল, পরে তাথির ভাইয়ের কাছ থেকে এটার আমি হচ্ছে এটা 10 টাইমস ইজির একটা ভার্জন পাইছিলাম, এটা হচ্ছে লাইক এত ফানি যে হচ্ছে ইউ ওয়ন্ট বিলিভ ইট, রাইট। সো কী বলতেছে, ইউ ক্যান নাও পারচেস 5 more bananas with টাকা 75 বিকজ অফ রিডাকশন ইন প্রাইস বাই 20%, ক্যালকুলেট দ্য প্রাইস অফ 1 dozen bananas। মানে আমার কাছে 75 টাকায় যে কটা কলা পাইতাম, ধরলাম এক্স পরিমাণ কলা পাইতাম, এখন আমি সেই 75 টাকায় আমি x+5 পরিমাণে কলা কিনতে পারবো। কেন? কারণ হচ্ছে কলার দাম 20% কমে গেছে, ওকে, ওকে, ঠিক আছে, এটা করার খুবই 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 ইজি একটা ওয়ে আছে। আমাদেরকে কী বলতেছে, বলতেছে যে আমাদেরকে বলতেছে এই এক্স পরিমাণ কলার দাম ছিল আগে 75 টাকা, এখন আমাদেরকে বলছে কলার দাম 20% কমে গেছে। তো কলার দাম যদি 20% কমে যায়, তাহলে এই এক্স পরিমাণ কলার দাম এখন কত হবে, 75 থেকে 20% কমবে, রাইট, 75 থেকে 20% কমে যেটা হয় সেটাই হবে। 75 থেকে যদি 20% কমাই, তাহলে 75 ইন্টু 20% মানে 15, তাহলে হচ্ছে 1/5, 20%, তাহলে 4/5, কাটাকাটি গেলে থাকে হচ্ছে 60। তাইলে আগে এক্স পরিমাণ কলা 75 টাকায় পাওয়া যেত, এখন এক্স পরিমাণ কলা পাওয়া যায় 60 টাকায়। এখন কি বলতেছে যে 5 more bananas এখন কিনতে পারবে, রাইট। সো আমরা দেখতেছি যে দাম 75 থেকে কমে 60 হয়ে গেছে, আমাদের ডিক্রিজ হচ্ছে 15 টাকা, রাইট। সো আমাদের এই 15 টাকা ডিক্রিজের কারণে এখন ওরা 5টা এক্সট্রা কলা কিনতে পারতেছে। তার মানে কি, তার মানে হচ্ছে যে নতুন প্রাইসটা পাচ্ছি, নতুন প্রাইসে 5টা কলার দাম 15 টাকা, ইউ গেট ইট। কারণ হচ্ছে 75 টাকা ছিল, এখন নতুন দাম হচ্ছে 60 টাকা, এই 15 টাকার যে ডিফারেন্স, এই ডিফারেন্সের কারণে আমরা এখন 5টা এক্সট্রা কলা কিনতে পারতেছি। তার মানে এই 15 টাকা হচ্ছে 5টা কলার দাম, বর্তমান দাম। তাহলে 5টা কলার দাম 15 টাকা, তাহলে বলছে কি 12টা কলার দাম কত, 12টা কলার দাম হচ্ছে 36 টাকা, ডান, ইজি হিসাব শেষ। আচ্ছা আচ্ছা, ইফ দ্য লেংথ অফ ইচ সাইড অফ 3 স্কোয়ার গার্ডেন প্লটস, মানে হচ্ছে 3টা স্কোয়ার গার্ডেন প্লটস আছে, যদি এগুলো স্কোয়ার হয় নাই, 3টা স্কোয়ার প্লটস আছে, এখন ইনক্রিজ বাই 50%, প্রত্যেকটা 50% করে বাড়তেছে, বাই হোয়াট পার্সেন্ট দ্য সাম অফ দ্য এরিয়াস অফ দ্য 3 প্লটস ইনক্রিজড, কী করবো, এটার এরিয়া হচ্ছে 100x। আচ্ছা, ইফ দ্য লেংথ অফ ইচ সাইড অফ দ্য 3 স্কোয়ার গার্ডেন প্লটস, আচ্ছা এই ক্ষেত্রে 100 না ধরা বেটার, ওকে, এই ক্ষেত্রে আমরা 100 না ধরে ধরবো কি, প্রত্যেকটা সাইড হচ্ছে এক্স, আচ্ছা না 100x ধরবো, 100x, প্রত্যেকটা সাইড হচ্ছে 100x, মানে তিনটে হচ্ছে ইচ সাইড অফ 3 স্কোয়ার গার্ডেন প্লটস, প্রত্যেকটা সাইজ সমান এবং প্রত্যেকটার যে বাহু আছে 50% করে বাড়তেছে, তাহলে এটা বাড়ার পর কত হয়ে যাবে, বাড়ার পর একটু বড় হবে, প্রত্যেকটা হয়ে যাবে 150x, 150x, রাইট, গেটেন, ঠিক আছে, ওকে। সো এখন
আগে আমাদের এরিয়া কত ছিল? আগে আমাদের এরিয়া ছিল এত ইন্টু এত, তাহলে হচ্ছে 10,000 এক্স স্কোয়ার এই একটার এরিয়া, হ্যাঁ এই একটার এরিয়া 10,000 এক্স স্কোয়ার, তাহলে তিনটার এরিয়া কত? তিনটার এরিয়া হয়তো 30,000 এক্স স্কোয়ার। ওকে ঠিক আছে, এখন যেহেতু 150 হয়ে যাচ্ছে, তাহলে আমাদের হিসাব করতে হবে কত? 15 এটা কত, বা 15 কিউব ইকুয়ালস টু কত, এটা আমাদের হিসাব করতে হবে। ওকে, সো এখন আমাদের ধরো এই যে এই প্রত্যেকটা প্লটের এরিয়া হয়ে যাচ্ছে 150 ইন্টু 150 এক্স স্কোয়ার, রাইট? এক্স 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 স্কোয়ার হবে 150 প্রত্যেকটা বেড়ে। আগে প্রত্যেকটা এরিয়া ছিল এত 10,000 এক্স স্কোয়ার, এখন প্রত্যেকটা এরিয়া হবে 150 এক্স স্কোয়ার, 15 আমরা জানি 225, তো 22500 এক্স স্কোয়ার। এটা হচ্ছে প্রত্যেকটার নতুন এরিয়া। ওকে, প্রত্যেকটার নতুন এরিয়া হচ্ছে এত। তাহলে কি হলো? তাহলে একটা এত বেশি তাহলে একটার প্লট বেড়ে হয়েছে 22500। ওকে ঠিক আছে, এটা হচ্ছে নতুন এরিয়া। এটা তাহলে তিনটার এরিয়া কত? এই তিনটা মিলে নতুন এরিয়া হচ্ছে তাহলে 63,500 এক্স স্কোয়ার। এটা হচ্ছে তিনটার টোটাল নতুন এরিয়া। ঠিক আছে, ভালো কথা। তাহলে কি বলছে? বাই হোয়াট পার্সেন্ট ইজ দ্য সাম অফ দ্য এরিয়াজ অফ দ্য থ্রি প্লটস ইনক্রিজড? আমাদেরকে কি পরিমাণে পার্সেন্টে প্লটের এরিয়া বাড়ছে, ওটা ইনক্রিজ হয়েছে, ওটা বের করতে হবে, রাইট? আচ্ছা, সেটা একটু ছোটো করি পুরো জিনিসটাকে, একটু ঘিঞ্জি হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা তো যেখানে ছিলাম, তাহলে কি হলো? আমাদেরকে বলছে যে এটা হচ্ছে নতুন এরিয়া, তাহলে কতটুকু বাড়ছে? বাড়ছে হচ্ছে 33,500 ডিভাইডেড বাই 30,000, তাই না? এটাই বাড়ছে। এখন আমরা জিরোগুলো হুদাই দিচ্ছি, আমি থাকলে জিরোও দিতাম না। এটা নিয়ে হচ্ছে আসলে আরও বেশি বলা উচিত যে হচ্ছে আমি যেভাবে চিন্তা করি, আমি ইউজুয়ালি জিরোগুলো কাউন্ট করি না, রাইট? কারণ হচ্ছে জিরোগুলো কাইন্ড অফ তুমি বলে দিতে পারো যে হচ্ছে এখানে ধরো 100 আছে, বা ধরো 15 ছিল, আমার এখানে জিরো কাউন্ট করার কোনো দরকার ছিল না, কারণ আমি জানি যে থ্রি ডিজিট মিলে 10,000-এর ঘরেই যাবে, রাইট? তো 4টা শূন্য হবে, এটা আমি কাইন্ড অফ জানতাম, রাইট? সো আমি করতাম কি 15 225 এটা হিসাব করতাম, জিরোগুলো আপনি আপনি মাথায় চলে আসতো, রাইট? সো ওইটা নিয়ে আর পরে আর বলা যাচ্ছে। আমার ফোনে চার্জ আছে 9%। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। সো যেখানে ছিলাম, আচ্ছা, সো হিসাব করলে এখান থেকে হিসাব করলে 33530, এখান থেকে হিসাব করলে, আমি তো বসে বসে এখন হিসাব করে দেখাবো না, ইটস প্রিটি ফাকিং ইজি। হিসাব করলে দেখা যাবে যে 125, 1.25, এটা হচ্ছে তোমার অ্যান্সার। মানে তোমার টোটাল এখন যে নতুন এরিয়া তৈরি হয়েছে, ওটা হচ্ছে বর্তমান এরিয়া 1.25 গুণ, পার্সেন্ট হিসাব করতে চাইলে 100 দিয়ে গুণ দিই আমরা, তাহলে 125%। ঠিক আছে, ওকে। আচ্ছা, কয়টা ম্যাথ আছে স্যার? আচ্ছা, লাস্ট ইয়ার মিস্টার এক্স সেভড। আচ্ছা, আমার তো ফোনে চার্জ নাই। এটা একটা ইন্টারেস্টিং ম্যাথ, বাট আমার হচ্ছে আরও 5টা ম্যাথ গো থ্রু করতে হবে না। ফোনে চার্জ আছে 10%-এর মধ্যে, 2 মিনিট পর চলে যাবে। আচ্ছা, আমি এই ম্যাথটা করে পিডিএফের মধ্যে দিয়ে দিব, বাট ভিডিওতে থাকবে না। আচ্ছা, দ্য প্রাইস অফ কমোডিটি ডিক্রিজড বাই 20% and its consumption increased by 20%. আচ্ছা, এটা তো খুবই ইজি। কোনো একটা জিনিসে, আচ্ছা এই সূত্রটা তোমাদেরকে বলা হয়নি, আমি তো এটা বলছি যে কোনো একটা জিনিসের দাম এত% বাড়ালাম, তারপরে এত% বাড়ালাম, এটা করলে একটা সূত্র জানি আমরা। কিন্তু এটার একটা আরও শর্টার, মানে আছে শর্টার ভার্জন আছে। সেটা হচ্ছে কোনো একটা জিনিসের দাম যদি আমরা X% বাড়াই, তারপরে এই সেম নতুন দামটাকে আমরা যদি আবার X% কমায় দিই, রাইট? তারপরে X% বাড়াইলাম, তারপর আবার X% কমাইলাম, তো নতুন যে দাম হয় সেটা হচ্ছে আগের দামের মাইনাস x² ডিভাইডেড বাই 100%। ওকে ঠিক আছে, এটা হচ্ছে a প্লাস বি প্লাস সি, ওটার সূত্র থেকে আসছে। মানে ধরো এক্স প্লাস এক্স, তারপর হচ্ছে ধরো হচ্ছে এই যে আমাদের যে সূত্র ছিল a প্লাস বি প্লাস এ বি বাই 100, ওখান থেকে আসছে যে এক্স আগে বাড়ালাম, তারপর এক্স কমাইলাম, তারপর হচ্ছে প্লাস মাইনাসের নেগেটিভ হবে এক্স ইন্টু এক্স² ডিভাইড বাই 100, এই দূরে কাটাকাটি যায়, তাহলে হচ্ছে এটা। ওকে, এখান থেকে এটা আসছে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখি যে দ্য প্রাইস অফ কমোডিটি ডিক্রিজ বাই 20%, আগে হচ্ছে 20% কমছে, অ্যান্ড দেন হচ্ছে ইনক্রিজ বাই 20%, তাহলে হচ্ছে আবার 20% বাড়ছে। তাহলে আমাদের সূত্র অনুযায়ী এটা চেঞ্জ কত? চেঞ্জ হচ্ছে 20² মানে হচ্ছে 400 ডিভাইডেড বাই নিচে 100 এত পার্সেন্ট, মানে হচ্ছে -4%, মানে জিনিসটা 4% কমবে, মানে জিনিসটা 96% হয়ে যাবে আগের পার্সেন্টের, এত পার্সেন্ট হবে তার ডিক্রিজ। ওকে ঠিক আছে, এটাকে আমরা যদি হচ্ছে ওই ভগ্নাংশ দিয়ে হিসাব করতে চাই করতে পারি, যে কোনো একটা জিনিস ছিল 20% দেওয়া, তো আমরা এটাকে হিসাব করবো, আমরা এটাকে 5x হিসাব করবো। 5x থেকে আমি জিনিসটাকে করলাম 6x থেকে আবার হচ্ছে 20% যদি হচ্ছে সরি, এটা তো আগে আগে কমাইছে, তাই না? আগে যদি কমায়, কোনো কিছু জিনিস ছিল 5x, হ্যাঁ,
কোনো একটা জিনিস ছিল 5x, 5x থেকে আমি এটাকে 20% কমায় করলাম 4x, আবার এখান থেকে 20% বাড়ায় করলাম কত 4 ইন্টু হচ্ছে 20% বাড়ালে 6/5x, তাহলে এখান থেকে হিসাব করে পাওয়া যায় 24/5 বা হচ্ছে 4.8x। হ্যাঁ 4.8x, তাহলে 5x থেকে কত ডিক্রিজ ছিল, 5x থেকে ডিক্রিজ হলো হচ্ছে 4%, বা এটাকে আসলে 100 দিয়ে করাটা বেটার। 100x থেকে আমি 20% কমাইলাম, হয়ে যাবে 80x, এখান থেকে আবার 20% বাড়ালাম, তাহলে হচ্ছে 20% বাড়ালে চারটা সরি 96x হবে। 20% যদি বাড়ে তাহলে 96x হবে, তাহলে কত 4 - 4% ডিক্রিজ হচ্ছে। ওকে ঠিক আছে, সিম্পল জিনিস। আচ্ছা, তো এটা আনসার কত, এটা আনসার, আচ্ছা এখানে অপশন সি দেওয়া নাই, এটা আমি অপশন সিতে ভুলে গেছি পরের ম্যাথগুলো, বাট অ্যান্সার হচ্ছে এটা। ওকে, গ্রিন কালার দিয়ে দাগায় দিই অ্যান্সার। ঠিক আছে, ভালো কথা। ওকে, a person's salary is decreased by steps of 20%, 15%, and 10%. Approximately by what percent should the reduced salary be increased so as to get back to the original salary? Okay, এটা হচ্ছে ভেরি ভেরি ইন্টারেস্টিং, আই লাইক ইট, বিকজ হচ্ছে এটা আমার যে ভগ্নাংশের যে ফ্র্যাকশনের কথা বলছি, ফ্র্যাকশন মেথড ওটাকে অনেক ভালো রিপ্রেজেন্ট করে। সো আমরা এখানে দেখতেছি কি 20% আছে, মানে হচ্ছে কোনো একটা জিনিস 155% কমবে, তারপর 15% আছে, তো তার মানে হচ্ছে কোনো একটা জিনিস 3/20 এই পরিমাণে কমবে, আবার 10% আছে কোনো একটা জিনিস 1/10 এই পরিমাণে কমবে, রাইট? সো কী করবো আমরা, 100x ইন্টু কত হিসাব করব, না আমরা এটা করব না, আমরা করব কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইজিয়ার অ্যান্ড ফাস্টার। আমরা এখানে 100 না ধরে আমরা এখানে 5 আছে, 20 আছে, 10 আছে, রাইট? তো এই 5, 20, 10 এই তিনটা লসাগু কত, আমরা ক্লিয়ারলি বলতে পারতেছি এই তিনটা লসাগু হচ্ছে 20। সো আমরা এটাকে 20ই ধরবো। ওকে গ্রেট, তাহলে কোনো একটা জিনিসের আমরা ধরলাম 20x, 20% কমতেছে, তাহলে 20x ইন্টু 4/5, 15% কমতেছে, তাহলে ইন্টু 17/20 ইন্টু 10% কমতেছে, তাহলে হচ্ছে 9/10। ওকে, আচ্ছা সরি, এটাকে আমরা 20% ধরবো না, কারণ 20% ধরবো না, 20x ধরবো না, কারণ 20x ধরলে আমাদের কাটাকাটি চলে যায়। এটাকে আমরা 20 ইন্টু 5 ইন্টু 10 ধরবো, তার মানে ওকে, এটা আমার একটা ছোটো ভুল হয়েছে, আই এম সো সরি, এটা একটা আমার মিস্টেক হয়েছে। আমরা যখন এটাকে ধরবো আমরা এটা লসাগু করবো না, আমরা এখানে দেখেছি 5 আছে, 20 আছে, 10 আছে, তো আমরা এখানে দেখে বুঝতে পারতেছি যে আমরা যখন এটাকে গুণ করতেছি আমাদের নিচে এই জিনিসগুলো থাকবে ভগ্নাংশ হিসেবে, তো আমরা যখন মানটা ধরবো আমরা উপরে 5 ইন্টু 20 ইন্টু 10 এই এক্সট্রা আমরা মান হিসেবে ধরবো, তাহলে আমাদের ভগ্নাংশ পর্যন্ত যেতে হবে না। তাহলে আমাদের আসতেছে কত এখানে 1000x, তাহলে আমাদের জিনিসটা আমরা ধরবো হচ্ছে 1000x। ওকে ঠিক আছে, সেটা যদি আমরা ধরি 1000x ইন্টু ওয়ার এই জিনিস, তাই না? কাটাকাটি করলে 0 0 কাটা, তারপর হচ্ছে 20, 100 কাটা 5, 5 5 কাটা, তাহলে এই পুরো জিনিসটার গুণফল থাকে, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সারটা আসে। তাহলে যদি আমরা হিসাব করি 4 নং 36, এটা একটু ম্যাথ করার একটু টাইম নিতে পারে, আমরা এইভাবে বসাই দিই 4 17 9, একদম লাস্টের দিকে হিসাব করবো। ওকে, এটা হচ্ছে আমাদের আর নতুন যে অ্যামাউন্ট আসছে ওইটা। এখন বলছে যে অ্যাপ্রক্সিমেটলি what percent should the reduced salary be increased so as to get back to the original salary? আচ্ছা, তাহলে এটা গুণফল বের করতে হবে। 4 17 40, 4 7 28, 68, 9 দিয়ে গুণ করলে হচ্ছে 680, থেকে আমরা যদি 68 কমাই তাহলে হয় হচ্ছে 60 কমাইলে হচ্ছে 620, আবার যদি 8 কমাই তাহলে 612, তো 612। ওকে, আরে হ্যাঁ 612। ওকে ঠিক আছে, 612। তো আমাদের ইনিশিয়াল ছিল 1000x, আমাদের এখন নতুন হচ্ছে 612x। আমাদের এখন কী বলতেছে, আমাদের বলছে 612x থেকে কত পার্সেন্টেজ বাড়ালে আমাদের 1000x হবে। খুবই সোজা হিসাব, বিয়োগফল বিয়োগফল উপরে থাকবে, 1000x 612xের বিয়োগফল উপরে, যেটা 400, 400 থেকে 10 বের 390 থেকে 2 বিয়োগ দিলে 388, এটা উপরে, নিচে থাকবে হচ্ছে আমাদের অরিজিনাল মানটা মানে 612। ওকে ঠিক আছে, এখন এটা যদি আমরা হিসাব করি তাহলে এখান থেকে আমরা অ্যাকচুয়ালি এটা বের করতে পারবো। তো আমরা যদি হিসাব করি, একটু হিসাব করা দরকার, 16 3 এটা হয় না, ঠিক আছে, এটা আমরা 2 দিয়ে করতে পারি। ওকে, এখানে 4 আসতেছে, এটাতে আসতেছে না, 2 দিয়ে করব, 2 দিয়ে করলে ওকে ঠিক আছে 97/152। ওকে, দিস ইজ দ্য ভেরি ফাকড আপ মান। ঠিক আছে, সো কত পার্সেন্ট বাড়াইতে হবে, এখন এখান থেকে 97/152 এটা আসলো, এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে আমাদের অ্যাপ্রক্সিমেটলি কিছু একটা মান আসবে, ওয়ারেভার ব্লা 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 ব্লা, ওই জিনিসটাই আর কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, সো আমরা বেশি ডিপ যাবো না, বাট এটা হচ্ছে অ্যান্সার। ওকে ঠিক আছে,
আচ্ছা, দ্য ইনকাম অফ এ ব্রোকার রিমেইনস আনচেঞ্জ থ্রু দ্য স্টেট অফ কমিশন ইজ ইনক্রিজ বানাম পুলিশ ইরানি কী জিনিস ভাই? আচ্ছা, so the income of a broker remains unchanged though the state of commission is increased from 4% to 5%. The slump in business is. আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই ম্যাথটা আমি পরে করে দিচ্ছি কারণ আমার কাছে টাইম নাই, এটা আমি করে তারপরে দায়ের করে দেবো। ওকে, এটা ইন্টারেস্টিং রাইট, কারণ এইসব জিনিসগুলো হচ্ছে আমি অলরেডি কভার করছি, বাট যেগুলো হচ্ছে নিউ স্ট্র্যাটেজি আই থিঙ্ক ওগুলো একটু ভিডিওতে কভার করা উচিত রাইট। সো লার্জ ওয়াটারমেলন ওয়েজ 20 কেজি উইথ 96% ওয়াটার ইন ইট, ঠিক আছে, 96% হচ্ছে ওয়াটার। It's put in the sun and some water evaporates, only 95% of the weight becomes water. So its reduced weight will be, এখানে একটা এখানে জিনিসটা বুঝতে হবে। তো আমরা একটা ওয়াটারমেলন যেটা হচ্ছে 20 কেজি, হ্যাঁ ওয়াটারমেলনের ছবিটা খুবই খারাপ হয়েছে, এটাকে আমরা সূর্যের নিচে রেখে দিলাম। ওকে, সূর্যের নিচে রেখে দিলাম, তো এটার ভিতরে যে পরিমাণে পানি ছিল, হ্যাঁ পানি ছিল, পানিটা এভাপোরেট হয়ে 96% থেকে কমে 95% হয়ে গেল। ওকে, ভিতরে পানি কমে গেল, তো এটা টোটাল ওজন একটু কমলো, ঠিক আছে। সো এখানে জিনিসটা হয়েছে তাহলে পানির পরিমাণ 96% থেকে 95% হয়েছে, কিন্তু তো এইসব ম্যাথে আমরা যেটা করবো, আমরা ওই জিনিসটা ধরবো যেটা আনচেঞ্জড থাকে। এখানে কি আনচেঞ্জড? শুরুতে যে 96% ওয়াটার ছিল, মানে এই ওয়াটারমেলনের 4% হচ্ছে নন ওয়াটার, মানে ওয়াটারমেলনের যে ফ্লেশ থাকে বা ওয়াটারমেলনের যে সাবস্টেন্স থাকে ওইটা, রাইট। সো হচ্ছে এই 4% হচ্ছে ওয়াটারমেলনের যে সাবস্টেন্স থাকে ওইটা, এটা আনচেঞ্জ, অর্থাৎ এটা পানির সাথে এভাপোরেট হবে না। সো আমরা এটা ধরে কাজ করবো। ওকে, সো 20 কেজির 4% কত? 20 কেজির 4% হচ্ছে 20 ইন্টু 4/100, হিসাব করলে থাকে 4/5। ওকে, সো 0.8। ওকে, তো 0.8 কেজি এটা হচ্ছে আমাদের এই ওয়াটারমেলনের সলিড পার্ট, যেটা হচ্ছে ওয়াটার পার্ট না এবং যেটা এভাপোরেট হয় না, মানে বাতাসে উড়ে যায় না, ওই পার্টটা এটা। ওকে, এখন যখন কিছু পরিমাণ বাতাসে উড়ে গেছে, রাইট, কিছু পরিমাণ বাতাসে উড়ে গেছে, তখন এটা পানির পরিমাণ হয়ে গেছে 95 কেজি, কিন্তু এই যে 0.8 কেজি ছিল না, এটা তো এটাই আছে। তো যখন ওয়াটারমেলন থেকে কিছুটা পানি উড়ে গেছে, হ্যাঁ কিছুটা পানি যখন উড়ে গেছে, তখনও কিন্তু এই 0.8 কেজি এটার আগের অবস্থায় আছে, অর্থাৎ এটার কোনো চেঞ্জ হয় নাই। তাইলে এই 0.8 কেজি আগে ছিল 4%, রাইট, আগে ছিল 4%, কিন্তু এখন এটা হয়ে যাবে 5%, কারণ হচ্ছে ওইখানেই বলে দিছে যে এটা 95% ওয়াটার হয়ে গেছে, 95% অফ দ্য ওয়েট, তার মানে হচ্ছে এই সলিড অংশটা হয়ে গেছে 5% অফ দ্য ওয়েট, রাইট। সো আমরা এটা হচ্ছে আমাদের ক্লু, আমরা এইটা ধরে আগাবো। সো 0.8 কেজি এটা হচ্ছে আমাদের 5%। ওকে, তাহলে 100% কত? 100% হচ্ছে 20 গুণ, তাহলে 0.8 বা আমরা যদি ওইটাই ধরি 4/5 এটা হচ্ছে 20, 4, 16 কেজি। ওকে, 16। তাহলে আমরা এখান থেকে বের করতে পারতেছি যে যখন হচ্ছে 0.8 কেজি এই পরিমাণটা 4% থেকে 5% হয়ে যায়, তখন এই পুরো জিনিসের ওজনটা 20 কেজি থেকে কমে 16 কেজি হয়ে যাচ্ছে। ওকে, কারণ যখন পানি ইভাপোরেট হচ্ছে তখন তো অবশ্যই জিনিসটা ওজন কমবে, তাই না? দ্যাট মেক সেন্স। তাহলে একটু সুন্দর করে লিখি। ওকে, ঠিক আছে, 16 কেজি। ওকে, ঠিক আছে, তো এটাই হচ্ছে অ্যান্সার। ইটস রিডিউসড ওয়েট উইল বি কত? 16 কেজি। ওয়াটারমেলন রিডিউসড ওয়েট 16 কেজি। কেউ যদি কিছু বুঝতে না পারো তাহলে সে ভিডিওটা আরেকবার গো থ্রু করবা, আর যদি তাও বুঝতে না পারো দেন জাস্ট সেন্ড মি আ মেসেজ। ওকে ওকে এভরিওয়ান, 1 ঘন্টার বেশি হয়ে গেছে, আমি চেয়েছিলাম 30 মিনিট রেকর্ড করতে, বাট আসলে ইয়াপিং করতে থাকলে অনেকক্ষণ ইয়াপিং করতে মন চায়। আই লাইক টিচিং, রাইট। ওকে, সো কয়েকটা ম্যাথ বাকি আছে, ওগুলো আমি সলভ করে তারপর পিডিএফ আমাদের বসায় দিয়ে দিব। আমার ফোনে 5% চার্জ আছে। আচ্ছা ঠিক আছে, সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আমাদের কোর্সে এখন হচ্ছে এনরোলমেন্ট চলতেছে, লাইভ চলতেছে, 25 তারিখ থেকে ক্লাস শুরু। সো ইফ ইউ ইন্টারেস্টেড দেন হচ্ছে আমাদেরকে একটা নক দিও। কোর্সের লিঙ্ক আমি নিচে দিয়ে দিব, এখানে স্ক্রিনে এখানে কোথাও দিয়ে দিব। সো yeah, thanks a lot for watching and see you guys, bye.